আমাদের বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনা কিভাবে ঢেলে সাজানো যায় এবং এটা আমাদের মানুষের কতটা এফিশিয়েন্ট সার্ভিস প্রোভাইড করতে পারে সেটার উপরে ডক্টর তোফায়েল আহমেদ, আমি তার কাছে আমি এটা হ্যান্ড করব। ওনারা আসছে তাদের 2 খণ্ডের প্রায় মোর দেন 500 পেজের যে রিপোর্ট, এটা আসে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে হ্যান্ড ওভার করেছেন। সেখানে ব্রিফ একটু মিটিং হয়েছে, ওখানে উনি আলোকপাত করেছেন ডক্টর তোফায়েল আহমেদ এটার কি ফাইন্ডিংস গুলো কি ছিল, মানে প্রধান প্রধান ফাইন্ডিংস গুলো কি ছিল। তো সেটার উপরে এখন আপনাদের এই প্রেসের সামনে ডক্টর তোফায়েল আহমেদ এবং ওনার সহকর্মীবৃন্দ আপনাদের সাথে কথা বলবেন। 6টা আইনের খসড়া, এগুলো কাজ করতে গেলে 6টা আইন, এগুলো কিছু নতুন প্রণয়ন করতে হবে আর কিছু আইন আছে সংশোধন করতে হবে। সেগুলো একটা ভলিউমে আমরা দিয়েছি। এই যে ছোটো ভলিউমটা হচ্ছে আইনের খসড়াগুলো। আর এই ভলিউমে আমাদের 19টা চ্যাপ্টার আছে, অনেক সংযোজনই আছে। এই প্রথম ভলিউমটাতে 2টা অংশ। সুতরাং আমি মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। আমাদের আগে লোকাল গভর্নমেন্ট কমিশন কিন্তু আরও 3টা কাজ করেছে। এটা হচ্ছে নজরুল হুদা কমিশন, রহমত আলী কমিশন, শওকত আলী কমিশন, সেই কমিশনের সুপারিশগুলো। আর এখন এই সরকারের আমলে যে কমিশনগুলো অলরেডি রিপোর্ট দিয়েছে 6টা কমিশন, তাদের রিপোর্টের মধ্যে লোকাল গভর্নমেন্ট নিয়ে কী বলা হয়েছে সেগুলো আমরা এখানে একটা সামারি করেছি। স্থানীয় সরকার সবার মুখোমুখি থাকলেও আসলে এটা কোনো সরকারও না, স্থানীয়, এটা কোনো সরকারের চরিত্রটা ছিল না। আদিমতম রাষ্ট্র হচ্ছে কিন্তু স্থানীয় সরকার। পৃথিবীর আদিমতম রাষ্ট্র কিন্তু স্থানীয় রাষ্ট্র, যেটার উপর অন্য কারো কন্ট্রোল ছিল না। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু, যেমন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে, নেদারল্যান্ডস থেকে আরম্ভ করে অনেক দেশে, ইভেন আমেরিকাতেও আগে নিচ থেকে কিন্তু হয়ে উঠে আসছে, তারপরে স্টেট হয়েছে, স্টেটগুলো পরে ফেডারেশন করেছে। কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। তো আমরা এখানে যে সাজেশনের মধ্যে প্রথমে যেটা করার চেষ্টা করেছি যে ইউনিয়ন, উপজেলা, জেলা, এই যে 3টা প্রতিষ্ঠান, এগুলো 3 ধরনের কাঠামো, 3 ধরনের নির্বাচন, 3 ধরনের নেতৃত্ব, এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু 3 ধরনের। ইউনিয়নটা এক ধরনের, উপজেলাটা অন্য ধরনের। উপজেলা মাত্র 3 জনের প্রতিষ্ঠান, 2 ভাইস চেয়ারম্যান এবং 1জন চেয়ারম্যান। জেলা পরিষদের মধ্যে কোনো জনগণের কোনো ভোটাধিকার নাই। তাহলে এই যে বিভিন্ন টাইপের অর্গানাইজেশন, কাঠামো এবং আইন, এইটা একটা বিরাট বাধা। আমরা চেষ্টা করেছি সংগঠন কাঠামো এবং আইন কাঠামো দুয়ের মধ্যে সংস্কার করে এইরকম সমজাতীয় নিয়ে আসা, পর্যায়ে নিয়ে আসা। 3টে ইলেকশন জাতীয় নির্বাচনের মতো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন, এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নিজস্ব সম্পদ কীভাবে বৃদ্ধি করতে পারে, তারা যে আনএক্সপ্লোর্ড এরিয়াগুলো আছে সেগুলো থেকে তারা এক্সপ্লোর করে নিজস্ব সম্পদ বৃদ্ধি করতে পারে। সম্পদ বৃদ্ধি করলাম, কিন্তু ব্যয়টা কোথায় করব, কীভাবে করব, এটাও কিন্তু মেনটেন করা, এটার স্বচ্ছতার সাথে ব্যয় করার বিষয়, এটাও কিন্তু আমাদের এই অর্থায়ন চ্যাপ্টারের একটা অঙ্গীভূত অংশ। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে, এটার দরকার নেই এই অবস্থায়। ইউনিয়ন পরিষদ তার নিজের ফাংশন করতে পারছে না, আবার তার উপর আদালত চাপিয়ে দিয়েছেন আপনি, এগুলো কোত্থেকে কীভাবে হবে? সুতরাং ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন, উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন উপজেলা পর্যায়ে। এখন জেলায় আছে, এখন এটা উপজেলা পর্যন্ত যান, এই এডিআরের যিনি অফিসার থাকবেন উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ হবেন, তিনি ওই সালিশ ব্যবস্থার সাথে সংযুক্ত হবেন। গ্রামে সালিশ করে যেটা করতে পারবে না মীমাংসা, সেটা এখানে আপিল হবে। এখানে কোনো কোর্ট ফি লাগবে না, কোনো কিছু লাগবে না, এডিআর এটা দেখাশোনা করবেন। যেহেতু আদালত সিস্টেম নাই উপজেলায় আর সালিশ সিস্টেম কাজ করছে না, মানুষ কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু সরাসরি থানায় চলে যেত, এবং থানা ইনফরমালি কিন্তু বিচার বসাইতো রাত্রে থানার মধ্যে। আমি অনেকগুলো থানায় রাত্রে গিয়ে বিচার এগুলো দেখে এসেছি। সালিশের নামে থানার মধ্যে কোর্ট বসাইতো প্রায় 5-6টা রাত্রে সালিশ হয়। তো এগুলো থেকে মুক্ত করতে হবে। থানা এই সমস্যার সাথে জড়িত হওয়ার কোনো রাইট নেই থানার, এবং থানা এখন করছে না এগুলো, ওই সময় এটা করতো। সুতরাং উপজেলাতে কোর্ট, এটা কিন্তু একটা বড় ধরনের সলিউশন। তা আমরা বলছি যে এইভাবে তো একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম চলবে না। জনবল কাঠামো, এদের একটা চাকরি নিশ্চয়তা থাকতে হবে।
এখানে দক্ষ এবং যোগ্য লোকের নিয়োগ করতে হবে। পলিটিক্যাল নিয়োগ হচ্ছে এখন, যিনি যখন মেয়র হচ্ছেন তিনি কিন্তু লোক নিয়োগ দিচ্ছেন অনেক। এগুলো বন্ধ করার জন্য লোকাল গভর্নমেন্ট সার্ভিস একটা সিস্টেম চালু করার কথা বলেছি। সেই সার্ভিসের জন্য এটা বিধিমালা হবে, নিয়ম হবে, কীভাবে রিক্রুটমেন্ট হবে, কার কত লোকের অর্গানোগ্রাম হবে, এগুলো ঠিক হবে। আমরা একটা অর্গানোগ্রাম দিয়েছি এখানে এই কমিশনের মাধ্যমে। সেই অর্গানোগ্রাম অনুযায়ী লোক নিয়োগ হবে। সেই লোকগুলোর বেতন ভাতা, তাদের পেনশন, তাদের রিটায়ারমেন্টের বেনিফিট, এগুলো সবগুলোর জন্য সিস্টেম থাকতে হবে। টাকা থেকে আসবে, টাকা সব সরকারকে দিতে হবে না। 70% অর্থ লোকাল গভর্নমেন্ট নিজেরাই দিবে, আর 30% সরকার যুক্ত করতে হতে পারে, অথবা এটা কমও হতে পারে। আমরা লোকাল গভর্নমেন্টের মধ্যে দুটো অংশে ভাগ হবে লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা হবে বিধানিক অংশ আর একটা হবে নির্বাহী অংশ। এবং এই মেম্বার ইলেকশন হওয়ার পরে, মেম্বারদের গেজেট হওয়ার পরে, শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতি নির্বাচন করবেন। সভাধিপতি বসার পরে সভাধিপতির সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। মেয়র এবং সভাপতি নির্বাচন হওয়ার পরে সভাপতির প্রেরোগেটিভস হবে বা মেয়রের প্রেরোগেটিভস হবে। উনি একটা মেয়র কাউন্সিল করবেন, ছোট্ট মেয়র ইন কাউন্সিল, এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের কলকাতা সিস্টেমে যেটা আছে। উনি 3 জন বা 5 জন সদস্য নিয়ে ফুল টাইম, চেয়ারম্যানও ফুল টাইম, এই 3 জন বা 5 জন যারা হবেন সাইজ অনুযায়ী হবে, যদি বড় হয় তাহলে 5 জন হবে, ছোট হলে 3 জন হবে। এরা মোটামুটি ওনার সাথে ফুল টাইম কাজ করবেন, তারা ফুল টাইম বেতন ভাতা পাবেন। আমরা বলছি সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত হয়ে এটার সিদ্ধান্ত নিন। দুটোই ইম্পর্ট্যান্ট, স্থানীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট, জাতীয় নির্বাচন ইম্পর্ট্যান্ট। এটাকে একটার আগে একটা পরে একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায় উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতে বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। কিছু মহিলারা শুধু সবসময় যুগ যুগ ধরে ওই সংরক্ষিত আসনে ইলেকশন করছে। এখন আপনি সংরক্ষিত আসন পাবেন 3 বছরে একবার, 3 ইলেকশনে একবার, সবসময় কিন্তু সংরক্ষণ পাবেন না আপনি। কারণ একবার যখন সংরক্ষিত আসন নির্বাচিত হওয়ার পরে আপনার ক্যাপাসিটি হইলে আপনি তখন পুরুষের সাথে কন্টেস্ট করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।